নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পৌরিস কিচেন ব্লগে স্বাগত। তো আমি আজকে চলে আসছি আমাদের জমিতে, মানে এটা আমাদের জমি ছিল এককালে, কিন্তু এখন জমি নেই, এটা বিক্রি করে দেওয়া হয়েছে। তো আগের কথাটা এখন আর বলতে পারছি না। তো আমাদের জমিতে চলে আসছি কিছু শাক তোলার জন্য। তো আমি তো বাসায় চলে যাব, তো ভাবলাম যে কিছু শাক নিয়ে যাই। তো এর জন্য শাক তোলার জন্য চলে আসতে। তো যাই হোক, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে শুরু করবেন আর ভিডিওটি দেখে একটি ভালো কমেন্ট করে তারপর আমার ভিডিওটি সম্পূর্ণ করবেন। তো আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। তো এই দেখুন, সবুজ আর সবুজ, সবুজের মেলা। দেখুন আমার মেয়ে কি করছে। তো এই শাকগুলা কিন্তু অনেক ভালো লাগে। যারা গ্রামে আছেন তারা কিন্তু এই শাকগুলাকে অনেক অনেক ভালোভাবে মানুষেরা পেলে খায়, না হলে কিনতে না পেলে তো নাই, আর কখনো যদি গ্রাম থেকে নিয়ে যায় তাহলে খাওয়া হয়। তো এই শাকটা কিন্তু সবাই অনেক পছন্দ করে আমার জানা মতে। তো এখন আমরা এই শাকগুলোকে তুলতে আসছি আর আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমার এখানে আমাদের কিছু স্মৃতিময় সময় কিভাবে কাটিয়েছি। তো সেই সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি পুরোপুরি দেখে নেওয়া যাক। রোদ্রু লাগতেছে, পরীর রোদ্রু লাগতেছে, বুঝছেন? রোদের মধ্যে শাক তুলতে আসছে আমরা, আস্তে আস্তে রোদ্রু উঠে গেছে অনেক। উফ, কষ্ট হইতেছে পরী, কষ্ট হইতেছে। কেমন লাগতেছে? বেশি কষ্ট লাগতেছে? তো তুমি বাসায় চলে যাও, বাসায় চলে যাও। দেখেন মুখটা কি কালো করে রাখছে। বাসায় চলে যাবা? বাসায়? হ্যাঁ আমি যাবো, তাহলে যাও, বাসায় চলে যাও। শাকও তুলতে আসবে, আবার রোদ্র লাগবে, সেটা কষ্ট লাগবে। শাক খাইবা না? শাক খাইবা না? খাই না, শাক খাই না, পরে কিচ্ছু খায় না। চলে যাই, ঠিক আছে চলে যাই। দেখছেন কি বলে, মা চলে যাই, ও রোদ্রে এসে কষ্ট লাগতেছে এখন। দাঁড়া দাঁড়া, চলে যাবো চলে যাবো। কিছু শাক নিয়ে নেই, কিছু শাক নিয়ে নেই, আর অনেক কষ্ট লাগতেছে, বুঝছেন? আমাকে শাক তুলতে যায় না। এই যে দেখুন এখানে কতগুলো ছাগল। একটা আমাদের বাড়ির পাশে একটা ছোট ভাই, সে ছাগলগুলোকে নিয়ে গেছে ঘাস খাওয়ানোর জন্য। তো আমার মেয়ে এগুলো দেখে অনেক অনেক খুশি হচ্ছিল, আবার সামনে যেতে ভয় পাচ্ছিল। সে আমাকে ধরে বসে আছে, সে সেখানে যাচ্ছে না, কিন্তু দেখেও খুশি লাগতেছিল ওর কাছে। তো ছাগলগুলোকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসছে। আর ওই যে ওইখানে দেখাচ্ছি, ওইটা একটা খাল ছিল বলতে গেলে। তো দুই পাশে দুইটা খাল, ওই খালগুলোতে অনেক অনেক স্মৃতি আছে, বুঝতে পারছেন, যেগুলো ভোলার মতো নয়। এই খালগুলো আগে পানি থাকতো, অনেক পানি থাকতো। তো এখন এগুলো মানুষের বাড়িঘরের মাটি ভেঙে ভেঙে এখানে এসে পড়ছে, তারপরে ক্ষেতের মাটি ওইখানে গিয়ে ভরাট হয়ে গেছে পুরা। তো এখন আর আগের মতন অতটা পানি নাই, তো পানি শূন্য হয়ে পড়তেছে আর কি খালগুলো। আর এইদিকে আগে জল আসতো, আষাঢ় শ্রাবণ মাসে এই দিক দিয়ে জল আসতো, কিন্তু এখন আর জল আসে না, কারণ এখন তো সব জায়গা ভরে ভরে রাস্তা বন্ধ হয়ে গেছে, জল আসার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তো এখন আর জল আসে না, ওই বৃষ্টির জল জমে যতটুকু হয় আর কি। তো এই যে এই খালটা আর ওই খালটা, ওই দুইটা খাল অনেক স্মৃতি আছে, কারণ এই খালগুলোতে ছোটোকালে আমরা অনেক মজা করতাম সবাই মিলে আর কি, আমার বন্ধু বান্ধবেরা। এই যে দেখুন ছোটোকালে একবার এই পুকুরটা থেকে, এই খালটা থেকে আমরা মাটি নিয়েছিলাম, বুঝছেন, ছোটোবেলায়। দেখুন এখানে কত সুন্দর সুন্দর হাঁস, দেখতে পাচ্ছেন? দেখছেন, অনেক কিছু মানুষের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, তাই না? পুরো এলাকাটাই চেঞ্জ হয়ে গেছে। অনেক দিন যাবত বিয়ের পরে থেকে এখানে আসা হয় না, এই খালে বিলে নদীতে, তারপর খেতে খামারে, এখানে আসা হয় না, হাঁটা হয় না। আগে ছোট থাকতে এখানেই অনেক খেলাধুলা করছি, এখানে আসছি, শাক তুলছি, বন্ধুদের সাথে পুকুরে অনেক মজা করছি। কিন্তু আসলে এই সব কিছুই এখন অনেক স্মৃতি হয়ে গেছে। আসলে এখন পরিবর্তন হতে 2-1 দিনের সময় লাগে না, অনেক কিছু অনেক সময়ের পরিবর্তন হয়ে যায়। তো সেই রকমই বিয়ে হয়েছে মাত্র 4 বছর, আর তার মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এলাকায় আসলে চিনতেই পারি না ওইগুলা। আগে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যেত, এখন মানুষ ঘরবাড়ি করে ফেলতেছে, ক্ষেতের উপরেই মাটি ভরে ঘরবাড়ি করে ফেলতেছে, এখন আর দেখা যায় না। এখন শুধু ক্ষেতে খামারে তাকালেই মনে হয় ঘরবাড়ি, ক্ষেত খামার আর এখন নাই। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হাঁস। খুব মিস করি, খুব মিস করি, খুব মিস করি সেই সময়গুলা।
হাঁসগুলাকে দেখে কি খুশি হইতেছে, আর ওই হাঁসগুলা এখন ওর দিকেই আসতেছে, দেখছেন? ওর দিকেই আসতেছে আস্তে আস্তে। ও হাঁসগুলাকে ধরতে চাইতেছে, বুঝছেন? হাঁসগুলাকে দেখে এসে খুব খুশি হয়েছে, খুব খুশি, দেখছেন? বাবা এগুলা কি? তাকাও তাকাও, এগুলা কি? এই পরি, কি এগুলা? মাছ? হাঁস হাঁস। দেখছেন এই বাচ্চারা তো এইগুলো অনেক মিস করে এখন, এগুলো তো দেখেই না বলতে গেলে। দেখেন হাঁসগুলো কত সুন্দর খেলা করতেছে। ছোটবেলায় এইরকম খালগুলোর মধ্যে এসে অনেক ডুবাডুবি করতাম, সব বান্ধবীরা মিলে এইটা ওইটা নিয়ে কত খেলাধুলা করতাম, অনেকক্ষণ মানে এই জলে থাকতাম, মজা করতাম। তো এখন আর সেই সময় নাই, সেই সব কিছু এখন স্মৃতি হয়ে গেছে। তো এই পুকুরে কিন্তু আমরা অনেক মাটিও তুলছি, বুঝছেন? ওই সময় মাটিরও অনেক কদর ছিল তো বেশি, তো মাটিও তুলছি। তো মাটিগুলো তুলে তুলে বাসায় নিয়ে যাইতাম আর কি। তো এখন আর সেই দিন নাই, তো অনেক সব কিছু এখন স্মৃতি হয়ে গেছে। বলো চলে যাই, গরমে লাল হয়ে গেছে পুরা, এখন বাসায় চলে যাবে। বলতেছে মা চলো চলো বাসায় চলে যাই। ও আইসাই রোদ্রে বলতেছে যে চলো চলো বাসায় চলে যাই। দেখতে পাচ্ছেন কত রোদ, আমার মেয়েটা পুরো লাল হয়ে গেছে। বাবা গরম লাগতেছে? গরম লাগতেছে? বলো অনেক গরম, অনেক গরম। তো এখন বাসায় চলে যাচ্ছি, কিছু শাক নিয়েছি, আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো। জায়গাটাকে অনেক মিস করি, অনেক মিস করি, অনেক মিস করি। অনেক আগে এখানে আসা হয়েছিল, আর আসা হয়নি। আজকে অনেকদিন যাবত পর আসলাম। হ্যাঁ হ্যাঁ আবার আসবো। জুতো ফেলে দিছো? ওই আমার মেয়ে জুতো। তো এইখানে অনেক স্মৃতি আছে, তো সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করলে, সব কিছু বললে হয়তো শেষ হবে না, অনেক টাইম লেগে যাবে, মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তার জন্য শর্টকাটে যতটুকু পারছি ততটুকুই বলছি। তো এই হলো আমার ছোটবেলার অনেক স্মৃতি এই মাঠে ঘাটে খালে বিলের মধ্যে। তো এই শাকগুলো তুলে আনছি বাসায়, এনে ধুয়ে নিয়েছি। তো এগুলো আজকে রান্না করা হবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা নমস্কার, ভালো থাকবেন।